বুধবার পড়ন্ত বিকেলে শোকের ছায়া নেমে এলো নিলামবাজারে। বেপরোয়া বাইকের ধাক্কায় বাহাদুরপুর সৈয়দ মাহমুদিয়া মাদ্রাসার দশম শ্রেণী পড়ুয়া এক ছাত্রের অনাকাঙ্ক্ষিত প্রাণহানি ঘটেছে। জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাইকের ধাক্কায় ওই সাইকেল আরোহী ছাত্র প্রাণ হারায়। ঘটনায় জনতার প্রতিবাদে অঘোষিতভাবে অবরুদ্ধ হয়ে পড়ে আসাম ত্রিপুরা জাতীয় সড়ক। হাসপাতালে পৌঁছানোর আগেই থেমে যায় আহত পড়ুয়ার প্রাণ। ঘটনার প্রতিবাদে সরব হয়ে ওঠেন বাহাদুরপুরের জনগণ। দফায় দফায় আলোচনার পর প্রায় 1 ঘন্টার চেষ্টায় জাতীয় সড়কে চলাচল স্বাভাবিক করেন সার্কেল অফিসার এবং নিলামবাজার থানার ওসি। এই দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের অকাল প্রয়াণে শোকের পরিবেশ তৈরি হয়েছে বাহাদুরপুর মাহমুদিয়া মাদ্রাসা সহ আশপাশের এলাকায়। প্রয়াত ছাত্র বিলাল আহমেদ রামকৃষ্ণনগরের মনপুর এলাকার বাসিন্দা বলে জানা যায়। এই ঘটনায় ব্যবহৃত বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং ঘটনার তদন্ত প্রক্রিয়া চালু রয়েছে। ছাত্রের মরদেহ ময়না তদন্তের জন্য সিভিল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ বুধবার শেষ বিকেলে নিলামবাজারে বাহাদুরপুরের ঈদগাহ সংলগ্ন আসাম ত্রিপুরা জাতীয় সড়কে ঘটে যায় এই দুঃখজনক দুর্ঘটনাটি। নিলামবাজার থেকে করিমগঞ্জগামী একটি দ্রুত গতির বাইক এসে ধাক্কা মারে সাইকেলে থাকা মাদ্রাসা ছাত্র বিলাল আহমেদকে। তীব্র ধাক্কায় সৈয়দ মাহমুদিয়া মাদ্রাসার দশম শ্রেণী পড়ুয়া ছাত্র বিলাল আহমদ সহ বাইকের চালক এবং 2 আরোহী রাস্তায় পড়ে যান। স্থানীয়রা দ্রুত আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে দুঃখজনকভাবে রামকৃষ্ণনগরের মনপুরের বাসিন্দা মাদ্রাসা পড়ুয়া ছাত্র বিলাল আহমদকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার প্রাণ থেমে যায়। ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন বহু সাধারণ মানুষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নিলামবাজার থানার ওসি নিশি রঞ্জন দে এবং সার্কেল অফিসার কে ঈশান সিং। মানুষের ভিড় ক্রমেই বাড়তে থাকে। সেখানে একসময় যান চলাচল বিঘ্ন ঘটে। প্রায় ঘণ্টাখানেক পরে প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। জানা গেছে, প্রয়াত ছাত্রটি মাদ্রাসার অদূরে জাগির থেকে প্রতিদিন ক্লাসে যেত। আর সেদিনও অন্যান্য দিনের মতোই মাদ্রাসা শেষে সাইকেল যোগে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় মাদ্রাসা এবং আশপাশ এলাকায় শোকের আবহ নেমে এসেছে। বর্তমান হচ্ছে আমরা এটা ন্যাশনাল হাইওয়ে যে কিছু আরও লাভ হচ্ছে অ্যাম্বুলেন্স আছে, স্কুল স্টুডেন্ট আছে, কলেজ স্টুডেন্ট আছে, রাস্তাটা ক্লিয়ারই এখন আমি আসি সারে নিজে বসে সব শুনি কি হাইজো প্রদান করতে পারে সমাধান পক্ষ থেকে যা দাবি যা অফিস সারা